আশা করব যে যারা নতুন শিল্পী থেকে উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের আমাদের এপিসোডটা অবশ্যই কাজে লাগবে। আচ্ছা আপু, আমরা জানি আপনার তিনটি বাচ্চা, মাশাআল্লাহ। এই যে কাজগুলা করছেন, শিল্পকর্ম করছেন, তখন ঘরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে হয় যতদূর জানি। ওই সময় বাসা থেকে বা ফ্যামিলি থেকে, বাচ্চাদের থেকে কোন কোন প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন? প্রতিবন্ধকতা কি তো শিকার হই আমরা নারীরা। তো তবে আমি যেটা করি, আমি পরিকল্পনা করে কাজ করি এবং গোছানো কাজটা আমি পছন্দ করি। মানে ছড়ানো ছিটানো আমি একটু কমই করি। আর সবচেয়ে বড় কথা, আমার যে বাচ্চাটা ছোট, অনেক ছোট, আমি যখন মানে কাজগুলো করতে চাই, সেও আমাকে বলে যে আমি করব আমি করব। তখন দেখা যায় কি অনেক কাজগুলো আমরা ফুটাই তুলতে পারি না। তখন আমি রাতটা বেছে নেই, যখন বাচ্চা ঘুমায়, ঘুমানোর পরে মধ্যরাতে আমি যখন আমার মানে অর্থবোধক পেইন্টিং যেগুলো করি, তখন আমি রাতেই বেছে নিই বেশিরভাগ সময়। ফ্যামিলিতে সবচেয়ে বেশি সাপোর্ট কি মেয়েরাই করে? সবচেয়ে বড় সাপোর্ট করে আমার বড় বোন। সে সবচেয়ে বড় সাপোর্ট করে। আবার আরেকজন আছেন, এখন আমি নাই বললাম, উনিও খুব ভালো সাপোর্ট করে। আমার পার্টনার, উনি আমাকে সবসময় বলেন যে তুমি কাজ করো, কিন্তু হয়তো বা অনেক সময় আমার কাজ করা হয় না। আত্মবিশ্বাস যখন হারান, তখন উনি আমাকে অনেকভাবে মানে ইন্সপায়ার করে যে কাজ করো না কেন, কাজ করতে হবে। আমরা মেয়েরা অনেকের ধারণা যে কাজমুখী হয়ে যায়, তখন হয়তো সংসারে এটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনার যে কাজগুলো করছেন, আপনার সাংসারিক জীবনে কি কোনো সমস্যা হচ্ছে? সাংসারিক জীবনে ছোটখাটো কিছু হচ্ছে, তারপরে এখন আমি ওইভাবে আমার শিল্পটাকে নিচ্ছি এবং আমার হাজবেন্ডও এখন বর্তমানে আমার এই শিল্পটাকে সাড়া দিচ্ছে। এবং সে সবচেয়ে বড় মানে আনন্দের কথা, সে আমাকে এখন এই শিল্প চর্চার জন্য একটা মানে গোছানো একটা স্টুডিও করে দিচ্ছে। বাহ, চমৎকার! তাহলে তো ভাইয়াকে ধন্যবাদ জানাতে হয়, কারণ হচ্ছে একটা স্টুডিও থাকা যে একটা মেয়ের জন্য যারা কাজ করছে কি যে জরুরি, সেটা শুধু মেয়েরাই বুঝবে।